প্রচণ্ড গরমে এই কাঁচা আমের সিজনে যদি আম দিয়ে আচার না বানাই তাহলে কি বানালাম। তাই ভাবলাম চলো আজকে আমরা এই কাঁচা আম দিয়ে আচার বানাবো, সেই ভিডিওটা না হয় তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো আমাদের এই আচার বানানোর জন্য অবশ্যই লাগছে কাঁচা আম, তার সাথে লাগছে মৌরি এবং দুটো শুকনো লঙ্কা, সেটা আমরা ভেঙে নিয়েছি, আর তার সাথে দেবো চিনি। এই আচারে আমরা গুড় নিচ্ছি না, আমি এখানে চিনি দিয়ে এই আচারটা বানাবো। তো দেখতে থাকুক। শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা মৌরি আর শুকনো লঙ্কাটা রোস্ট করে নেব। ভালো করে একটু শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মৌরিটা তাও কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর মৌরি ভাজা গন্ধটাও বেরিয়ে গেছে। আমাদের মৌরি ভাজা হয়ে গেছে, তাই এবার নামিয়ে মৌরিটা ঠান্ডা করতে দেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আচার বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগেই। তো দেখো তেল গরম হয়ে যাওয়ার পর আমরা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে সুন্দর করে আমরা ভেজে নিই। দেখো ভাজতে ভাজতে আমের গায়ে কিছুটা লাল রং ধরেছে। এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে আমটা আমরা ভেজে নেব। দেখো আমাদের আমটা কিন্তু সুন্দর করে ভাজাও হয়ে গেছে, বেশ নরম হয়েও এসেছে। এই মুহূর্তে আমরা যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটাও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। চিনির মিষ্টি কম বেশি সব তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে। এবার চিনিটা ততক্ষণ মেল্ট হতে থাক, ততক্ষণ আমরা যে শুকনো কড়াইয়ে মৌরি আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিই। দেখো আমাদের মশলাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আমরা কিন্তু একদম মিহিদানা করিনি, বেশ একটু দানা দানা রেখেছি, তাহলে মুখে পড়বে যখন জিনিসটা তখন খেতে বেশ ভালো লাগবে। দেখো আমাদের চিনিটাও কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, তার সাথে আমটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মানে আমাদের আচার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমরা নামাবার আগে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা। এটাতে কিন্তু আচারের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়, দারুণ খেতে লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং এই গুঁড়ো মশলাটা অবশ্যই নামাবার আগে দিও, দেখবে দুর্দান্ত খেতে হয়। দেখো আমাদের আচার বানানো কিন্তু একদম কমপ্লিট। আমরা কিন্তু গ্যাসটাও বন্ধ করে নিলাম। এবার আমরা এই আচারটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আর তারপর কাঁচের বয়ামে ভরে রাখবো। আর তোমরা যদি এই আচারটাকে বছরের পর বছর স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু সামান্য পরিমাণ 1 চামচ কি 2 চামচের মতো ভিনিগার এখানে অ্যাড করতে পারো, তাহলে সেটা প্রিজারভেটিভের কাজ করবে। আমাদের অল্প পরিমাণে বানিয়েছে, এটা শেষ হয়ে যাবে 1-2 সপ্তাহের মধ্যেই। তো আমাদের এই কাঁচা আমের আচার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বাড়িতে অবশ্যই বানাও এবং এই স্বাদের মজা নাও। চলো টাটা, আবার দেখা হয়ে পড়ে অন্য কোনো নতুন রান্নার সাথে।